আজকে কিছু কথা বলবো, সেটা হচ্ছে মনে করেন এই যে এক্সাম দিয়ে বাসায় যাইতেছি, ঠিক আছে, ফাইনাল এক্সাম দিয়েছি, তো এখন হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো এই পরীক্ষাটা দিতেছি, এই পরীক্ষা দেওয়া মানে আসলে আপনার মেধার কোনো যাচাই হবে না, ঠিক আছে। এখানে মেন কথা স্যারেদের লাভবান হওয়ার কথা। এরা শুধু মনে করেন টাকা পয়সা কীভাবে নিবে মানুষের থেকে, স্টুডেন্টের থেকে হাতায়, দিনে মনে করেন 20,000 30,000 টাকা লাভ। এক একটা স্টুডেন্টকে মনে করেন আপনারা যে কোনো একটা প্রজেক্টের কথা বলতেছে, যে প্রজেক্টটা করতে হবে, ঠিক আছে, অথচ কোনো প্রজেক্টই করায় না। প্রজেক্ট না করে আপনার 200 টাকা 300 টাকা করে এরকমভাবে নিতেছে এক স্টুডেন্টের থেকে। এখন প্রতি সাবজেক্টে যদি এরকম হিসাব করতে যান, তাহলে একটা স্টুডেন্টের কত টাকা গুনতে হবে। আমরা তো মনে করেন বিভিন্ন টাকা তো দেই, তাই না? যেমন এই সেশন ফি দেই, তারপর পরীক্ষার টরীক্ষা বিভিন্নভাবে। সরকারি কলেজে পড়ি ভাই আমরা, তাহলে কী জন্য স্যারদেরকে টাকা দিব? স্যারেরা কি বেতন পায় না? আমার প্রশ্ন এখানে, বেতন পায় না? এখানে কথাটা হচ্ছে দেখেন, অনেক অনেক ছেলেমেয়েরা কিন্তু মেসে থাকে, অনেকে গরিব মানে মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা এখন প্রতিদিন এক স্যারের পিছনে এরকমভাবে টাকা কীভাবে খরচ করবে? তার উপর তো অ্যাসাইনমেন্ট আছে, দেখে দেখে বই দেখে লিখতে হবে অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, ঠিক আছে, এগুলো মানলাম। এগুলো নেওয়ার পরে 2-1টা কম যাইতেছে কিংবা ক্লাসে একটু কম যাইতেছেন, সেগুলোর উপর ভিত্তি করবো আপনার থেকে জরিমানা নিতেছে, টাকা নিতেছে। এগুলো শিক্ষক নাকি শুধু বাংলাদেশে এগুলো সম্ভব? ঠিক আছে, অন্য দেশে এগুলো সম্ভব না। এখানে সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবে। পড়ালেখা এগুলো বাদ দেন, আগে নিজের পকেট ভরান, ঠিক আছে।